তোর সাথে যে আমার ফ্রেন্ডশিপ হয়েছে এটাই তো রিস্কি একটা ব্যাপার ছিল। এখন তুই আমার বয়ফ্রেন্ড হতে চাইতেছিস, আমার সাথে রিলেশনশিপে যাইতে চাইতেছিস। সস দিলি কেন? সস না, আমি আমার হাতে যদি এখন কাছে ময়লা ডাস্টবিনের ময়লা থাকতো সেগুলো তোর গায়ে ঢালতাম। এই তনু, তনু বাবা কিছু খাবে? তনু বাবা, তনু বাবা কিছু খাবে? তনু বাবা, তুমি কি মানুষ তনুর মতো বেঈমান? বলো, তুমি তো বেঈমান না, তুমি তো লয়াল, তাই না সোনা? সোনা দিলি কেন? সস দিলি কেন? সস না, আমি আমার হাতে যদি এখন কাছে ময়লা ডাস্টবিনের ময়লা থাকতো সেগুলো তোর গায়ে ঢালতাম। ও মানে পাবলিক প্লেসে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে খুব ভালো লাগে না? যে ব্লাশন দাস না, গালগুলো সুন্দর করস না, থাপড়া সবগুলা গাল একদম লাল বানাই দেবো। তো চলো, তুই থাপ্পড় দিবি? হ্যাঁ, এত বড় সাহস! ওর মতো ময়লা আবর্জনা দেখে আমার দিনটা আমি শুরু করছি। ও মাই গড, আমার আজকে সারাটা দিন শেষ। আচ্ছা আমি ময়লা আবর্জনা না, আমার ময়লা আবর্জনা বলো ঠিক, তুই তো ডাস্টবিন, তুই ডাস্টবিন আমার তুলে নিয়ে যা তোর পাশেই ফালায়, দুর্গন্ধযুক্ত ডাস্টবিন তুই, বুঝছস? আমি ছালনায় করতে নাম রাখছে বাঘা। আমরা যে একটা ডেঞ্জার জোনে আছি সেটা কি আপনি জানেন? ওই যে দোতালরির ফাজিলটা আছে না, তন্ময়, তন্ময় কেন ওর তো একদম চাতা অবস্থা ভাই, নেশা পানি করে, হ্যাঁ সব ধরনের ড্রাগস নাই। আমি তো শুনছি এখন কোকেনও নাই, ওই যে না কি জানি। শুধু তাই না ভাই, ড্রাগসের সাথে রিলেটেড কে নারী। আমি তো সেদিন ছাদে গিয়া যা অবস্থা দেখছি, নাউজুবিল্লাহ। কেন ওকে ভালোবাসো সেটাও জানোস না, কেন ওকে ঘৃণা করো সেটাও জানোস না। আর না যাই না এরকম ভালোবাসলে 2 দিন পর পর নকশা হবে। সবকিছু ঘুজুকে হয় তোর। হ্যাঁ কি তুই কি কি আমরা দুজন কি কি বেস্ট বাডিস? সেটা তুই জোর করে বানাই। হ্যাঁ যাই হোক, হয়েছি তো নাকি? হ্যাঁ, দুজন যদি বেস্ট বাড়ি হইতে পারি, দুটা বেস্ট বাড়ি মিলে এটা বেস্ট কাপল বানাতে পারবো না? পারবো না। I love you. Would you be mine? আমার 3টা শর্ত আছে। প্রথম শর্ত, আমি যেসব কাজ পছন্দ করি না, যে কাজটা তোর করা উচিত না, সেটা আমার সামনে কখনো করবি না। দ্বিতীয় শর্ত, আমার সাথে কখনো খারাপ ব্যবহার করবি না। এই যে বিয়াদবিগুলো করিস এগুলো করবি না, আমাকে জ্বালানোর জন্য হইলো না। তৃতীয় শর্ত, আমরা যখন ডেটে যাব তখন নো টাচ। আছে বিয়ের জন্য প্রবাসী পাত্র খুঁজছি, সৎ, নিষ্ঠাবান এবং আমাকে ভালোবাসবে এমন কেউ। আগ্রহীরা আমাকে ইনবক্সে নক করতে পারেন। বিবরণ: নাম তনু, গায়ের রং ফর্সা, গঠন পাতলা, বয়স 23, সরি 25, হোয়াটসঅ্যাপ নাম্বার। আরে তুই কথা বলিস না। পাসওয়ার্ড দে আমার। পাসওয়ার্ড দে, না তুই মোবাইল কিন্তু ভেঙে আস্তে 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 মোবাইল কিছু করিস না, মোবাইল কিছু করিস না। তুই আমার পাসওয়ার্ড দে তন্ময়। আমি কিন্তু একদম সব কিছু আমি বলে দিলাম, কিন্তু মোবাইল পুরো করে বলে দিব, বলে দিলাম। মামা বল আমার পাসওয়ার্ড দিতে না, কিন্তু মোবাইল কিন্তু পুরো করে বলবা। তুই ননসেন্স একটা। তুই জানোস না মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? তুই একটা মেয়ের আইডি হ্যাক করে সেখানে গিয়ে স্ট্যাটাস দেস। ছি! আরে ভাই, আমি না তোর সাহস দেখা বুঝছস, আসলে ভয় পেয়ে যেতেছি। ভয় পেতেছি কেন জানো? তোর ভিতরে শয়তান বর্গ, সরি শয়তানের কারণে উপর থেকে ঠাড়া পড়বো, আর ঠাড়া জলখানিতে আমি অন্ধ হয়ে যেতে পারি। আমি এখান থেকে পালাই। আর একটা কথা, নেক্সট টাইম কথা বলার সময় যদি আমার এখানে এখানে কোথাও টাচ করছস, একদম পাবলিকের সামনে তোরা টাচ মি গান নাচা মন করে আমি। টাচ মি গেলে নাচবি না। তুই তখন টাচ করছি, তুই যদি এখন আমার পাসওয়ার্ড না দিস, আমার স্যান্ডেল খুলে বাইরে এত বুঝছস, এই যে লম্বা হিট না লুঙ্গু তো 2 ইঞ্চি করে যাবো। পাসওয়ার্ড দে। স্যান্ডেল আমার বাইরে দিবি? হুম। স্যান্ডেল বাইরে দিবি? আপনি আপনি আমাদের ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে কিছু জানেন? আর কোন সাহসে আপনি আমার মেয়ে সম্পর্কে এরকম ব্লেম দিচ্ছেন? ভিত্তি কি এটা? যেই কথা মানুষের মুখে মুখে রটে ওই কথার ভিত্তি লাগে না। প্রমাণ ছাড়া কোন সাহসে একটা মেয়ের নামে তার বাবার কাছে এরকম অন্যায় একটা অ্যালিগেশন দিচ্ছেন? আপনার কি ন্যূনতম জ্ঞান বুদ্ধি নেই? চাক্ষুষ প্রমাণ ছাড়া একটা মেয়ে সম্পর্কে কিছু বলা কিন্তু একটা অপরাধ। এই ক্রাইমটা কিছু কি তোমার সাথে ঘটেছে? যদি ঘটে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমরা আইনের রাস্তায়। মানে
মানে তোমার কি কিছু ইন্টারনেটে ভাইরাল হয়েছে? কি বলছিস এগুলা? ভাইরাল হবে মানে? আমি তোমার মেয়ে বাবা, তোমার মেয়ে হয়ে আমি এরকম কিছু করবো তোমার কি, তুমি কিভাবে ভাবলা? কিন্তু আজকাল তো এআই দিয়ে অনেক ডিপ ফেক ক্রিয়েট করে ছড়িয়ে দেয়। তুমি কি ওকে ভালোবাসো? বাস্তব আমার ওর কাছে আসলে আর কোনো চাওয়া পাওয়া, কোনো কমপ্লেইন কিছুই নাই। কারণ এই সমস্ত কিছু তো আসলে একটা মানুষের জন্য হয়, মানুষের কাছেই থাকে। ও এখন আর ওই মানুষের পর্যায়ে নেই। আমি অনেক চেষ্টা করছি, অনেক আমার ভালোবাসা বোঝাতে, যেটাও সে বোঝে নাই। আমি ভাবছিলাম যে আমার ভালোবাসা, আমার সময় দিয়েই মানুষটাকে আমি ঠিকঠাক করতে পারবো। ওর যেসব ফ্লজ আছে, যেসব সমস্যা, যেই ইরেসপন্সিবিলিটি, আমি আমার পুরোটা সময় আসলে একটা ভুল মানুষের পিছনে নষ্ট করছি। তুই ভালো থাকিস আর এভাবে করে উল্টাপাল্টা কাজকর্ম করে নিজের জীবনটা নষ্ট করিস না। যদি কানে ধরে বলি ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম পাগলামি হবে না, বকা দিব না, তোকে ছোট করবো না, তাহলে সম্ভব না বল? চলে যাও। তনু, মানে আমি 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 যতই পাগলামি করি, ঘাটতামি করি, ঘাওড়া করি, তোরে ছাড়া তো আমি কিছুই জানি না, তাই না? আর এরকম করলে একদিন আমি সত্যি সত্যি সারা জীবনের জন্য হারায় যাবো। তুই আমাকে খুঁজে পাবি না, কেউ খুঁজে পাবে না। চাপ, প্লিজ চলে যায় এখান থেকে। কই যাইতেছিস তুমি? কি একদম তো শোন, তোর যেখানে ইচ্ছে তুই জানা, আমাকে নিয়ে যা না প্লিজ। প্লিজ আমাকে নিয়ে যা না প্লিজ, তোর সাথে করে আমি কাঁধে নিয়ে থাকবো, বল না তুমি প্লিজ। আমাকে নিয়ে চল প্লিজ। আমার জীবন থেকে আমি তোর হারাতে দেব, জীবন থেকে, এই পৃথিবী থেকে, আমার পরিবারের কাছ থেকে না আমি সবসময়ের জন্য হারা যাবো।